ওয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 1xBet একটি পার্টনার অ্যাকাউন্ট খুলবেন বা 1xBet একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন। তো 1xBet অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুললে আপনারা এখান থেকে 40% পর্যন্ত অ্যাফিলিয়েট কমিশন পাবেন। প্রথম অবস্থায় অবশ্য এত পাবেন না, প্রথম অবস্থায় 25% পাবেন। তো এই অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে টাকাটা উইথড্রল করবেন, আপনার কমিশনের টাকাটা কিভাবে আপনার নিজস্ব প্রোমো কোড তৈরি করবেন, কিভাবে নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবেন, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো তার আগে আমি দেখাচ্ছি যে আমি এখান থেকে এখন পর্যন্ত $561.36 ইনকাম করছি। তো আমি আগে আমার অ্যাকাউন্টে লগ ইন করছি এই জন্যই যে আমি অ্যাকাউন্ট করারটা তো দেখাবো, কিন্তু তার আগে আপনাদেরকে অ্যাকাউন্টের যে সেটিংসগুলো আছে সেটা আপনাদেরকে একটু দেখাই নেই যে আপনারা অ্যাফিলিয়েট লিঙ্ক এবং প্রোমো কোডটা কীভাবে তৈরি করবেন। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন আপনি এই যে থ্রি ডট মেনুতে আসবেন। থ্রি ডট মেনুতে আসলে পরে এখানে থ্রি ডট মেনুতে আসার পরে এই যে এখানে দেখেন আপনার কিন্তু এই কমিশন স্ট্রাকচার এই জিনিসটা দেখতে পারবেন যে আপনার কমিশন কত পার্সেন্ট দেওয়া হচ্ছে সেটা এখান থেকে দেখা যাবে। আর পেমেন্ট হিস্টোরি আপনি কত তারিখে কত টাকা পেমেন্ট নিছেন সেটা পেমেন্ট হিস্টোরি থেকে দেখা যাবে। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে আছে অ্যাফিলিয়েট লিঙ্ক। এই অ্যাফিলিয়েট লিঙ্কের উপর যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে কোম্পানি যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে আপনাকে কোম্পানি 3টা লিঙ্ক দিয়ে দিবে। একটা হচ্ছে আপনার প্লেয়ারদেরকে রেফার করার জন্য সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক, একটা হচ্ছে আপনার প্লেয়ারদেরকে জয়েন করানোর জন্য অ্যাপসের লিঙ্ক, এবং একটা হচ্ছে আপনার সাব অ্যাফিলিয়েট জয়েন করানোর জন্য একটা সাব অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবে। তো এরকম লিঙ্কগুলোর মধ্যে এখানে দেখেন এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনের উপরে যদি ক্লিক করেন, এই যে প্লাস বাটনের উপর ক্লিক করলে দেখেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটার মাধ্যমে আপনি আপনার প্লেয়ারদেরকে জয়েন করাবেন। এখানে লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক, এটা হচ্ছে প্লেয়ারদের জন্য লিঙ্ক। তারপরে আরেকটা নিচেরটা লিঙ্ক, এটা হচ্ছে কি এই যে অ্যান্ড্রয়েড ইউএসডি, মানে এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের লিঙ্ক। কোনো লোক যদি আপনার এই অ্যাপসটা এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে তাহলে সেই প্লেয়ারটাও আপনার আন্ডারেই কাউন্ট করা হবে। তারপরে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে সাব অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এই যে এখানে কপি করার অপশন আছে, এটার উপরে চাপ দিলে কপি হবে। এটা কপি করে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এটা গেল অ্যাফিলিয়েট লিঙ্ক। তারপরে দেখেন এখানে আছে প্রোমো কোড। তো আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার আগে অথবা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আপনার একজন ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন। ম্যানেজার আপনার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবে অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। তো সে আপনাকে, আপনি যদি নিজের পছন্দ মতো প্রোমো কোড নিতে চান, ওনাকে বলবেন যে আমি এই প্রোমো কোডটা নিতে চাই। তো উনি আপনাকে ওই প্রোমো কোডটা তৈরি করে দিবে। আর নিজের পছন্দ মতো প্রোমো কোড আপনি নিজে তৈরি করতে পারবেন না, সেটা ম্যানেজারের মাধ্যমেই করে নিতে হবে। কিন্তু আপনি যেটা নিজের প্রোমো কোড তৈরি করতে পারবেন সেটা প্রোমো কোডের উপরে ক্লিক করলে দেখেন এখানে এই যে আপনার প্রোমো কোডটা এরকম হবে। ঠিক আছে, এখানে দেখেন জেনারেট প্রোমো কোড নামে অপশন আছে। আপনি জেনারেটের উপরে ক্লিক করলেই নতুন নতুন প্রোমো কোড তৈরি হবে, কিন্তু আপনার পছন্দ মতোটা তৈরি হবে না। পছন্দ মতোটা তৈরি করতে গেলে আপনার ম্যানেজারের সহযোগিতা নিতে হবে। আচ্ছা, আর পেমেন্টটা এখানে প্রতি মঙ্গলবারে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে। তো ওই প্রসেসটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে পেমেন্টটা নেওয়ার জন্য আপনাদেরকে যে অ্যাকাউন্ট করতে হবে ওখানে একটা প্লেয়ার অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। যে প্লেয়ার অ্যাকাউন্টে কোনো বেটিং করা যাবে না, কোনো ডিপোজিট করা যাবে না, কোনো উইথড্রল করা যাবে না, নিজে থেকে কোনো কিছু করতে পারবে না। শুধুমাত্র এই অ্যাকাউন্টের কমিশনটা ওই অ্যাকাউন্টে জমা হবে। তাহলে অ্যাফিলিয়েট লিঙ্ক এবং প্রোমো কোড তৈরি করার সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন আশা করি। আর এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। দেখেন এখান থেকে আপনার প্লেয়াররা কত ডলার ডিপোজিট করছে, হ্যাঁ, কত ডলার হারলো, কত ডলার জিতলো, এই প্লেয়ার রিপোর্টের উপর ক্লিক করলে সব দেখতে পাবেন। আর এখান থেকে সাব অ্যাফিলিয়েট রিপোর্ট, আপনার যদি কোনো অ্যাফিলিয়েট থাকে, আপনি যদি কাউকে সাব অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করান, সেই রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আর আপনার অ্যাকাউন্টের ডিটেলস এই যে এখানে থ্রি ডট মেনু আছে, এখান থেকে আপনার দেখেন এই যে এখানে দেখেন
এখানে দেখেন যে আপনার অ্যাফিলিয়েট আইডি দেওয়া থাকবে, ঠিক আছে, অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে। আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, অথবা আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করে বলবেন যে আমি আমার এই ইমেল আইডি অথবা ফোন নাম্বার অথবা আমার টেলিগ্রাম আইডি এগুলো আমি চেঞ্জ করতে চাই, সে আপনাকে পরিবর্তন করে দিবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে যে লগ আউট করার অপশন এখানেই। তো অ্যাকাউন্টের ভিতরে এই হলো সেটিংগুলো, ঠিক আছে। আর পেমেন্টের জন্য আপনার নিজেকে কিছু করতে হবে না। প্রথমবার শুধু আপনার আন্ডারে যদি ন্যূনতম 5 জন প্লেয়ার থাকে তাহলে আপনার পেমেন্টটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে। হ্যাঁ, যদি 5 জন প্লেয়ার না থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেন্ডিংয়ে থাকবে, পরবর্তী সপ্তাহের জন্য সেটা ফরওয়ার্ডিং করা হবে। ন্যূনতম 5 জন প্লেয়ার আপনার অ্যাকাউন্টে এর সাথে অ্যাক্টিভ থাকতেই হবে। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে দেখাই যে অ্যাকাউন্টটা কীভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং কিভাবে সেটা অ্যাপ্রুভাল নেবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, তো আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে আপনার এটা হলো রেজিস্ট্রেশন পেজ। তো এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন। হ্যাঁ, আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড আরেকবার দিবেন। ওয়েবসাইটের ঘরে এখানে www.youtube.com অথবা www.facebook.com লিখে দিতে পারেন। অথবা আপনার যদি নিজস্ব কোনো ফেসবুকের পেজ থাকে অথবা যদি আপনার নিজস্ব কোনো ইউটিউবের চ্যানেল থাকে সেই লিঙ্কটাও আপনি এখানে দিতে পারেন। সাইট ক্যাটাগরি যা আছে তাই থাকবে। এখানে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে আপনারা ফ্রেন্ডস রিকমেন্ডেশন এইটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামের প্রথম অংশ দিবেন, এখানে নামের শেষের অংশ দিবেন, এখানে আপনার ইমেল আইডি দিবেন, এখানে মেসেঞ্জার, এই মেসেঞ্জারের ঘরটা থেকে আপনি কি করবেন, এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করবেন। টেলিগ্রাম সিলেক্ট করে আপনার এই যে টেলিগ্রামের ইউজার নেমটা এখানে বসায় দিবেন। তারপরে এখান থেকে এখানে আপনার ফোন নাম্বার দিবেন। আর এখানে দেখেন প্রিফার্ড পে আউট মেথড, এখান থেকে আপনাকে প্লেয়ার আইডি সিলেক্ট করতে হবে। এখান থেকে আসার পরে এই যে প্লেয়ার অ্যাকাউন্ট, এভাবে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এবং এই জায়গাটায় আপনাকে একটা প্লেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো প্লেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কোথায় পাবেন, আপনাকে 1xBet একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই অ্যাকাউন্টের প্রোফাইলটা সম্পূর্ণরূপে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিও ভেরিফাই থাকতে হবে ওই অ্যাকাউন্টে। তাহলে ওই অ্যাকাউন্টে আপনার অটোমেটিক পেমেন্টটা চলে যাবে। এই প্লেয়ার অ্যাকাউন্টটা এখানে বসাবেন। তো প্লেয়ার অ্যাকাউন্টটা কীভাবে নেবেন সেটা আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আপনাকে একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্লেয়ার আইডিটা কীভাবে তৈরি করবেন। কিন্তু ওই আইডিতে কোনো রকম বেটিং কিন্তু করা যাবে না, কোনো রকম আপনার ডিপোজিট আপনি করতে পারবেন না। শুধুমাত্র এই অ্যাকাউন্টের এফিলিয়েটের কমিশনটা ওখান থেকে পাবেন। তো এটা প্লেয়ার আইডি এখানে বসানোর পরে এইখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে প্রোমো কোড এবং অ্যাফিলিয়েট লিঙ্ক সেটা মানুষের মাঝে শেয়ার করবেন। ওখান থেকে যদি আপনার কোনো প্লেয়ার রেজিস্ট্রেশন করে তাহলে সে আপনার আন্ডারে থাকবে এবং হচ্ছে যে সে যদি এখান থেকে হেরে যায় তাহলে আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। তো এই হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম। আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভালটা অটোমেটিকই হয়ে যাবে। শুধুমাত্র প্রবলেমটা হয় কোথায়, পেমেন্টের জন্য। পেমেন্ট নিতে যদি আপনার কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি আপনার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করার মতন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা বলে দিব অথবা আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।